আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকে আমি একটু পাটা বানাবো। তো এই ময়দাটা আমি কিছুক্ষণ আগে এভাবে ময়ন করে রেখেছি 20 মিনিট। এভাবে রাখলে কি হয়, এটা কিন্তু নরম হবে। সাথে সাথে বানালে এটা শক্ত থাকে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কি সুন্দর নরম হয়েছে। নরম হলে না রুটি পাটা বানাতেও দেখবেন ভালো লাগে, চট জলদি করে হয়ে যায়। তো এখন পাটাগুলা মানে শেপ দিয়ে একবারে শেপগুলো দিয়ে রেখে তারপরে বানায় ফেলবো। তো এই তো রুটিটা বেলে নিয়েছি, এখন দিয়ে দিলাম তেল আর উপরে দিয়ে দিব আটা, ছিটাই দিব। আর এই রুটিটা গোল হওয়ার কোনোই দরকার নেই, কারণ এই রুটিটা কিন্তু মানে ভাজ করব। ভাজ করলে এটা যা টেস্ট করার শেপ আসবে। আর এখন উপরে দিয়ে দিলাম আটা। এই আটাটা দিলে কি হবে, এটা যেই ভাজটা আমরা দিলাম না, এটা পাট বাই দেখবেন ভাজার পরে এটা যখন খাবেন তখন এটা খুলে খুলে আসবে। সেজন্য এই আটাটা একটু বেশি করে ছিটাই দিবেন। তো এইভাবে ভাজ করে আমি সবগুলো পরাটা আগে এভাবে ভাজগুলো দিয়ে নিব, তারপরে একবারে সবগুলো বেলে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো এইভাবে স্কোয়ার শেপ হয়ে গিয়েছে। এইখানে কয়েকটা আর এইখানে কয়েকটা। আমি কিন্তু এগুলো সব আজকে ভাজবো না, কালকের জন্য কয়েকটা আদা চাকা দিয়ে রেখে দিব আর কয়েকটা আজকে ভাজবো। এইভাবে পাটা বানাই, আপনারা 1 মাস চালিয়ে ডিপে রেখে দিতে পারেন, খেতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার পাটাটা বেলা হয়ে গিয়েছে। এভাবে সবগুলা বেলে আমি চলে যাব চুলার পাড়ে। যদি খুব বেশি বানান তাহলে একবারে সবগুলা বানাতে যাবেন না, কয়েকটা বানিয়ে ভেজে তারপরে আসবেন, আবার বাকিগুলা বানিয়ে নেবেন, নাহলে কিন্তু লেগে যাবে একটার উপরে একটা, কারণ এটা যেহেতু কাঁচা আটার। তো আমি এই কয়টা আগে একটু যেগুলো আমি রেখে দিব ওইগুলো একটু ছেঁকে নিচ্ছি। তো এই যে আমার ভাজা হয়ে গিয়েছে, এটা আমার মেয়ের জন্য ডিম পোস্ট আর এটা করে দিলাম। আর আমরা এখানে ডিম ভাজা খাবো, কারণ ডিম পোস্ট খেতে ইচ্ছা করতেছে না। মা চামিচ দিয়ে কখনোই ডিম ফিরতে চায় না, তার ওইটা নাকি মন মতো হয় না। আর এখানে দিয়ে দিলাম চায়ের পানি, এটা হচ্ছে বলক উঠে গিয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছেন কয়েকটা ছেঁকে রেখেছি। এগুলা যেহেতু অল্প কয়টা, ওগুলো নর্মালি রাখবো, আর এই কয়টা আমাদের খাওয়ার জন্য ভেজে নিয়েছি। আর এখানে একটু মাংসের ঝোল আছে, এটা দিয়ে আমি খাবো, যদি মা আব্বা খাবে দিব। খাবে কি না জানি না, কারণ সকালে মনে হয় না তেল তুল খাবে আব্বা মা। আর বাইরের ওয়েদারটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আজকে সুন্দর একটা ওয়েদার, রোদটা তেমন নাই, বাতাস আছে, এই জন্য রান্নাঘরে দাঁড়াতে আসলে কষ্ট হচ্ছে না, ভালোই লাগছে। জানলা দিয়ে বাতাস আসতেছে। এটার জন্য আবার আরেকটা প্রবলেমও আছে, চুলার জালটা জ্বলতে চায় না। তখন আমি আমাদের ডিমটা ভেজে নিব। চুলাটা বাতাসের জন্য বারবার নিভে যাচ্ছিল, একবারই দিয়ে আমি এটা 3 টুকরা করে নেব, কারণ আর দাঁড়া থাকতে ভালো লাগতেছে না। এর ভিতরে কিন্তু আমার চুলাটা 2-3 বার নিভে গিয়েছে বাতাসে। তারপর মা বললো এক সাইডে জানলাটা একটু লাগাই নে। তা আমি প্রথমে বুঝতেছিলাম না যে কী ব্যাপার, মা ডিমটা হচ্ছে না কেন। মা বলে চুলাই তো নিভে আছে। আজকে শুক্রবার, মসজিদে কি বলে ওয়াজ হচ্ছে না কি হচ্ছে, কারণ এখনও নামাজ শুরু হয়নি। নামাজ শুরু হতে দেরি আছে, কারণ এখানে সকাল থেকেই শুরু হয় মসজিদে, এই জন্য ভালো লাগে। আর এখানে অনেক মসজিদ জানেন তো, এখানে আজানগুলো দেয়, ভালোই লাগে। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও দেখার পরে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আমার কথায় বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও আপনারা কমেন্টস করে জানাবেন। আর কীরকম ভিডিও দেখতে চান সেটাও জানাবেন, কোথায় কী ভুল হলো ওইটাও আপনারা বলবেন, তাহলে আমি ওটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আর ভিডিওগুলো আপনারা ফুল ওয়াচ করবেন, আর যদি ফুল ওয়াচ করতে না পারেন অ্যাটলিস্ট অর্ধেকটা ওয়াচ করেন, নাহলে এটা র্যাঙ্কিংটা কমে যায়।
তো ঠিক আছে, আজকে আর কথা না বাড়াই, ক্ষুধাও লেগেছে, এখন খেতে যাব। সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।